ধরে ভিক্ষা মামলা দিয়ে আমার মারছে, খাওয়ান কষ্ট দিছে। নতুন গেছি সৌদি আরব, 1 মাস পরে আমার নাম ইউসুফ শেখ। ইউসুফ শেখ, জি। আপনি কি 1 মাস আগে গেছেন? 1 মাস আগে গেছি, রোজা 2 দিন আগে। আচ্ছা আচ্ছা, আপনার তো তাহলে আকামা কিংবা কিছু হয় না? আকামা দেয় নাই, এই যে দালালে দেয় নাই। আপনি কি ফ্রি ভিসা গিয়েছিলেন? জি, ফ্রি ভিসা গেছিলাম। যাওয়ার পরে কি কাজ দিয়েছিল? আমার খানা দেয় নাই, কাজ দেয় না, আকামা দেয় নাই, কিছুই দেয় নাই। কিছুই দেয় নাই। এখন আমার পুলিশে ধরিয়া জেল খাটাইয়া পাঠাইছে। ধরে ভিক্ষা মামলা দিয়ে আমার মারছে, খাওয়ান কষ্ট দিছে। ঠিক আছে। কতদিন জেল খাটলেন? আমি জেল খাচ্ছি 12 দিন। 12 দিন। এখন এই যে আপনি গেলেন ওইখানে যাওয়ার পর পরিবারটা শেষ করে দিছি। আপনি যে এজেন্সির মাধ্যমে গিয়েছিলেন তাদেরকে বলেন নাই যে আমাকে কাজে দিন, আপনারা যে টাকা দিলেন? কত টাকা দিয়ে গিয়েছিলেন আপনি? 4.5 লাখ। 4.5 লাখ টাকা দিয়ে গেছেন। কার মাধ্যমে গিয়েছিলেন এটা? এটা দালালের মাধ্যমে। দালালের মাধ্যমে। পরিচিত দালাল? পরিচিত, আমি মুখছি না আর কি। মুখছে না, কিন্তু অফিস তাদের যে অফিসের মাধ্যমে সেই অফিস কোথায়? অফিস হলো ওই যে পল্টন, পুরান পল্টন। এই যে পুরানো পল্টন, ওই অফিসের অ্যাড্রেস কার্ড সব আছে? মোবাইল আছে। আচ্ছা, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রবাসী টিভি, প্রবাসী লিগ্যাল এইড সাপোর্ট আছে, আইনগত সহায়তা আছে। ঠিক আছে, আপনি আমাদের এই যে নাম্বারে যোগাযোগ করেন যে আপনাকে কি বিষয় পাঠালো, কেন কাজ দিল না, এই বিষয়ে আমরা যোগাযোগ করতে চেষ্টা করব। আচ্ছা, এই যে বাড়ি হলো এই যে মালের হাট, মল্লিককান্দি। আচ্ছা আচ্ছা, আপনার নাম হচ্ছে শোয়েব শেখ না? ইউসুফ শেখ। ইউসুফ শেখ, মাদারীপুর বাড়ি? জি। আচ্ছা, তো খুবই দুঃখজনক, আমরা আসলে সমবেদনা জানাই। এখন দালাল আমার বাড়িতে গেছিল আজকে, বলছে যে আর টাকা দেবেন 1 লাখ, আকামা দেন। সে জানে না যে আপনি জেল খাচ্ছেন, জেলের ভিতরে চলে আসছেন, এটা জানে? সে জানেও না। আর টাকা চাইতেছে? হ্যাঁ, আর টাকা আকামা করে দিবে। তাহলে ওই দালালকে ডাকবেন, ডেকে এনে বলবেন এই যে টাকা নিয়ে আসছি, আয় আমাকে আকামা করে দে, আর তোর টাকাও নিয়ে যায়। এটা বলবেন যে তোর টাকা দেওয়ার জন্য আমি দেশে চলে আসছি। ঠিক আছে, ঠিক আছে। তো যান, আর আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আমরা কার্ড দিয়ে দিচ্ছি। ভাড়ার টাকা নাই ভাইয়া, আমার কাছে ভাড়ার টাকা নেই। বাড়িতে যোগাযোগ করেন নাই? বাড়িতে যোগাযোগ করার সময় পাইনি। আমার মোবাইল রেখে দিয়েছিল, 50 রিয়াল আসলো। আচ্ছা, এই যে আপনি বলতেছেন আপনার কাছে টাকা নাই, হ্যাঁ, আপনার সাথে কি টাকা ছিল তখন? না, আমার কাছে 50 রিয়াল ছিল, এই যে মোবাইল ছাড়াইছি। 50 রিয়ালের নিয়ে না দিলে মোবাইল রেখে দিব। কোথা থেকে? এই সৌদি আরব। কে রেখে দিবে? এই যে পুলিশের। পুলিশ আপনার কাছে টাকা খাইছে 50 রিয়াল? জি। এই মোবাইল দেওয়ার জন্য? জি জি। সাধারণত সৌদিতে তো ওই যে পুলিশ এইভাবে টাকা পয়সা করার কথা না। নাইতে এসে। আচ্ছা, ঠিক আছে, আপনার পৌঁছে। এখন কি আপনার সাথে আপনি যে দেশে আসলেন, আপনার বাড়ির কারোর সাথে যোগাযোগ করেন নাই? না না, করতে পারিনি। মোবাইল চার্জ নাই। এখানে তো ফ্রি কল করার সিস্টেম আছে, ওইখান থেকে কল করেন নাই? এখানে করেন। এখন আমি বলছি যে আয় পড়ছে, আর কেমনে কি নাম্বার মুখস্থ নাই। হ্যাঁ, জানে না, এটা ঠিক আছে, অনেকেই জানে না, কিন্তু আপনাদের প্রবাসী টিভি আমরা নিয়মিত প্রচার করি, আপনাদের জানানোর চেষ্টা করি যে সবাই জানতে হবে, ঠিক না? এখন আপনি গাড়ি ভাড়াটা দিলে আমি যাইতে পারতাম, নাহলে আমি যাইতে পারবো না। এখন কি আপনি আমাদের কাছে গাড়ি ভাড়া চাচ্ছেন? জি। 5 লাখ টাকা। আপনার আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করতে পারেন নাই? না, সৌদি আরবে আমার কোনো আত্মীয় স্বজন নাই। আচ্ছা, এখন যেহেতু আপনি বলছেন যে একবারে যেতে পারবেন না, সেই হিসেবে ব্যক্তিগতভাবে আসলে তো আমাদের ওইরকম সামর্থ্য নাই যে এরকম সবাইকে সহায়তা করব। দিলে ভালো হতো, আমি বাচ্চা যাম কেমনে। আমি ব্যক্তিগতভাবে আপনাকে 500 টাকা দিয়ে হেল্প করলাম। এটা হচ্ছে কি, আপনি বাড়িতে যাবেন গাড়ি ভাড়া হিসাবে। হ্যাঁ, প্লিজ এটা রাখুন, বাড়িতে যান, আর পরবর্তীতে সাবধান হন। এইভাবে যার তার কথায়, দালালদের কথায় আপনি নিশ্চিত না হয়ে লাইসেন্সধারী অফিসের মাধ্যমে বিদেশে যেতে চেষ্টা করবেন। কন্ট্রাক্ট ফর্ম, নিজের অধিকার সব বুঝে নেবেন। বিদেশ যাবো না। আর বিদেশ যাবেন না? না, ঠিক আছে, কিন্তু আর যারা যাবে, দরকার হয় ভিক্ষা করে খামু। কিন্তু আর যারা যাবে তাদেরকে সচেতন করবেন। আপনার মতো যারা যাবে দালালদের প্রলোভনে, হ্যাঁ, এইরকম হঠাৎ করে চলে যাবে, পরে দালাল চিনবে না, কিংবা কার মাধ্যমে গেছে আকামা করে দিবে না, কিংবা বৈধ যে কাগজপত্র সেলে করে দিবে না, খোঁজ দিবে না, অথচ টাকা চাইবে। এইগুলো যেন না পারে, এই জন্য মানুষকে সচেতন করবেন। হ্যাঁ, ঠিক আছে, মানুষ যেন যাচাই বাছাই করে বিদেশে যায়। আর এই যে আপনার এভাবে চলে আসলেন, আমরা সমবেদনা জানাই আপনার জন্য। আপনি ভালোভাবে বাড়িতে যান, প্রবাসী টিভি দেখবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনি যদি আইনি শুকিয়ে গেছে, আমার চেহারা নষ্ট হয়ে গেছে, আপনি যদি এই যে যারা আপনার সাথে প্রতারণা করেছে তাদের সাথে যদি আইনি ব্যবস্থা নিতে চান, তাহলে প্রবাসী লিগ্যাল এইড সাপোর্ট, অর্থাৎ প্রবাসীদের জন্য যে আইনি সহায়তা কেন্দ্র আছে, তারা আপনার পাশে আছে, আপনার জন্য আইনি ব্যবস্থা নিতে সহায়তা করবে। ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।